নগদ PESP পোর্টালে স্বাগতম। প্রথমে লগইন পেজে পূর্বনির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। প্রথমবার লগইন করার পর পাসওয়ার্ড আপডেট করার একটি অপশন স্ক্রিনে দেখা যাবে। লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করা আবশ্যক। পাসওয়ার্ড পরিবর্তন করার পর প্রোফাইল আপডেট মেনুতে আপনার নাম, স্কুলের ধরন, মোবাইল নাম্বার এবং ইমেল ইত্যাদি তথ্য পূরণ করে সেভ বাটনে ক্লিক করুন। একই সাথে আপনার স্বাক্ষর বা সিগনেচারের একটি ছবি তুলে বা স্ক্যান করে আপলোড করুন এবং সেভ বাটনে ক্লিক করুন। স্বাক্ষর বা সিগনেচারের ছবিটির সাইজ 1 মেগাবাইটের চেয়ে কম হতে হবে। নতুন পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় লগইন করুন। স্টুডেন্ট লিস্ট আপডেট করতে এবং ডিমান্ড শিট প্রস্তুত করতে স্ক্রিনের বাম পাশের মেনু থেকে প্রথমে স্কুল লিস্ট অপশনে গিয়ে এডিট স্টুডেন্ট মেনুটি ক্লিক করুন। আপনার স্কুলের সকল শিক্ষার্থীর লিস্ট আপডেট করুন। বিদ্যমান তথ্য পরিবর্তন করতে তথ্যের উপর ক্লিক করে এডিট করুন এবং সেভ করুন। নতুন শিক্ষার্থী যোগ করতে স্ক্রিনের নিচের অংশে থাকা প্লাস আইকনটি ক্লিক করুন। তথ্য আপডেট করার পর অবশ্যই স্ক্রিনের উপরে অবস্থিত সেভ বাটনটিতে ক্লিক করতে হবে, তাছাড়া আপডেট করা তথ্য হারিয়ে যাবে। বিদ্যমান শিক্ষার্থী বাদ দিতে লাইনটি সিলেক্ট করে স্ক্রিনের নিচের অংশে থাকা ডিলিট আইকনটিতে ক্লিক করুন। স্টাইপেন্ড প্রোগ্রামের জন্য উপযুক্ত শিক্ষার্থীদের সিলেক্ট করতে স্ক্রিনের ডান পাশে থাকা চেকবক্সে টিক দিন। শিক্ষার্থীদের তথ্য আপডেট করার পর সকল শিক্ষার্থীর লিস্ট সরকারি উপজেলা শিক্ষা অফিসারের কাছে ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে সাবমিট টু ভেরিফাই বাটনটি ক্লিক করুন এবং কনফার্ম করার জন্য ইয়েস বাটনটি ক্লিক করুন। শিক্ষার্থীদের তথ্য ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না। ক্লাস্টার হেড বা সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা এডুকেশন অফিসার বা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন পাওয়ার পর উপবৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের মাস অনুযায়ী উপযোগিতা যাচাইপূর্বক ডিমান্ড শিট বাটনটি ক্লিক করে স্টাইপেন্ডের জন্য ডিমান্ড সাবমিট করুন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আপনি পৃথকভাবে স্টাইপেন্ড মাস সিলেক্ট করতে পারবেন। সেভ অ্যামাউন্ট বাটনটি ক্লিক করে চলমান হিসাব সংরক্ষণ করতে পারবেন। চলতি হিসাব আপডেট করার পর অবশ্যই সেভ বাটনটিতে ক্লিক করতে হবে, তাছাড়া আপডেট করা তথ্য হারিয়ে যাবে। সুবিধাভোগী শিক্ষার্থীদের তথ্য যাচাই করার পর তা অনুমোদনের জন্য সরকারি উপজেলা শিক্ষা অফিসার বরাবর সাবমিট করতে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের তালিকা এবং ডিমান্ড শিটের কোনো অসঙ্গতি পেলে তা সংশোধনের জন্য পুনরায় আপনার কাছে পাঠাবেন। তথ্যের কোনো অসঙ্গতি না পেলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করবেন এবং অনুমোদিত তথ্য উপবৃত্তি প্রদানের জন্য বিবেচিত হবে। যে কোনো প্রয়োজনে কল করুন আমাদের 0960 96 16 167 নম্বরে। নগদের সাথেই থাকুন।